আজকে আমরা সেকেন্ড যে পারপাসটা শিখবো বা সেকেন্ড যে পার্টস অফ স্পিচটা শিখবো সেটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, তো যদি আমরা বলি যে কোনো একটা কাজ করা হচ্ছে, যা খুশি, আমার দেখার দরকার নেই যে কি করা হচ্ছে, সেখানে কেউ ঘুমোতেও পারে, যেখানে কেউ খেতেও পারে, বসতেও পারে, উঠতেও পারে, যা খুশি করতে পারে, সেটাকেই আমি কিন্তু বলবো হচ্ছে ভার্ব। এটা কিন্তু একদম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং যেটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তার মানে কোনো কিছু ডু নিজেই একটা ভার্ব, কোনো অ্যাকশন, এটা কিন্তু যদি আমরা বলি তাহলে কিন্তু এটাকে আমরা সবসময় কি করব, ভার্ব বোঝাবো। ঠিক আছে, তাহলে একটা ফার্স্ট জিনিস যেটা নোট করতে হবে সেটা হচ্ছে এটা, যদি কেউ বলে ভার্বকে আমি মুখস্থ করব, হোয়াট ইজ আ ভার্ব, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমার এই যে তোকে যে পার্টিকুলার ক্লজটা দিলাম, এই ক্লজটা কিন্তু মাথায় রাখতে হবে। কি, ভার্বস আর ইউজড টু ইন্ডিকেট, কোথায় আমাদের A7 A9 অনেকগুলো আছে, অনেকগুলো, ওই 4.5-5 মতো অনেক কম। Verbs are used to indicate the actions, processes, conditions or states of being or people or things. কি ব্যাপারটা এটাই যে কোনো কাজ করাকে বলা হয় ভার্ব। কিন্তু তুই বলবি যে স্যার এখানে আমাদের কনফিউশন নেই, আমি বলবো আমি জানি এখানে তোদের কনফিউশন নেই। তোদের কনফিউশনটা কখন আসে, যখন আমি জিজ্ঞেস করি যে ভার্ব কয় প্রকার, তখন তোদের কনফিউশনটা আসে। তো আজকে ক্লিয়ার করার চেষ্টা করবো আমরা জাস্ট সেটাই। ঠিক আছে, আচ্ছা দেখবো। তো কিন্তু ভার্বের একটা খুব সফিস্টিকেটেড যদি ক্লজ লিখে রাখতে চাস তাহলে এটা লিখে রাখতে পারিস, কোনো অসুবিধা নেই। দ্বিতীয়ত এটা একটা জিনিস মাথায় রাখতে হবে, কি, যে সেন্টেন্সের মধ্যে আমরা যে সাবজেক্ট আর যে প্রেডিকেট দেখি, তাকে কিন্তু সবসময় আমরা কি বলবো, সেখানে কিন্তু ভার্বের একটা খুব ভালো বলতে পারিস অবদান আছে, কিরকম, বা কন্ট্রিবিউশন আছে। কিরকম, যদি আমি বলি রাম গোজ টু স্কুল, রাম গোজ টু স্কুল, তো এই সেন্টেন্সটার মধ্যে ভালো করে লক্ষ্য করবি এখানে কি হচ্ছে, এখানে রাম হচ্ছে আমার সাবজেক্ট এন্ড হোয়াট ইজ দ্য প্রেডিকেট, এটা হচ্ছে আমার প্রেডিকেট। বাংলায় বলতে গেলে এটা হচ্ছে উদ্দেশ্য আর বিধেয়। ঠিক আছে, উদ্দেশ্য পার্টটা হচ্ছে রামের, বিধেয় পার্টটা হচ্ছে গোজ টু স্কুল। কারো ক্লিয়ার হয়েছে কিনা এটা বলবি। হ্যাঁ স্যার। একদম। কিন্তু এবারে ব্যাপারটা হচ্ছে ভার্বকে আমরা ভাগ কভাবে করব, কোয়েশ্চেনটা হচ্ছে ভার্বকে আমরা ভাগ কভাবে করবো না। এবারে আমি বলবো যে এবারে আমি মেন জিনিসটা তোদেরকে শেখাবো, কি, ভালো করে নোট করবি। ঠিক আছে, ফার্স্টে খাতার মাঝখানে লিখবি ভার্ব, আমি একবারে পুরো জিনিসটা দেখিয়ে দিচ্ছি, তারপর তো যা বোঝার এখান থেকে তুই বুঝবি। ঠিক আছে, ফার্স্টে খাতার মাঝখানে লিখবি হচ্ছে ভার্ব। ঠিক আছে, বলবি স্যার এটাকে কভাগে ভাগ করবো, আমি বলবো দেখাচ্ছি কভাগে ভাগ করবি। ফার্স্টে এইভাবে নামাবি, এইভাবে নামিয়ে লিখবি হচ্ছে, ফার্স্টে লিখবি ফাইনাইট, আর তার সাথে আরেকটা নাম চলেই আসে মুখে, কি, নন ফাইনাইট, তাই তো? একটা হচ্ছে ফাইনাইট, একটা হচ্ছে নন ফাইনাইট। আচ্ছা, নেক্সট দ্বিতীয় কোনটা, ট্রানজিটিভ, আর হচ্ছে ইনট্রানজিটিভ। ভালো করে মাথায় রাখবি। ঠিক আছে, রেগুলার, ইররেগুলার। ঠিক আছে, এর পরেরটা কি, মেইন ভার্ব, আর সেকেন্ডারটা হচ্ছে বি ভার্ব বা অক্সিলারি ভার্ব, AUXILIARY, অক্সিলারি। ভালো করে এটা খাতায় নোট করে রাখ, যেটা বললাম সেটা হচ্ছে তোকে আমি ভার্ব 8 রকমের এখানে দেখিয়ে দিয়েছি, 8 রকমের ভার্ব। কি কি, ফাইনাইট, নন ফাইনাইট, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, রেগুলার, ইরেগুলার, মেইন ভার্ব আর বি বা অক্সিলারি ভার্ব। এছাড়াও ভার্বের যে পার্টিকুলার বলতে পারি, আচ্ছা এখানে আরেকটা জিনিস, অক্সিলারি ভার্বের মধ্যে আরেকটা ভাগ যাবে যেটা হচ্ছে মডেলস। মনে পড়ছে আগের দিন ক্লাসে সুদীপ্তা আমি এই জিনিসটা নিয়ে কিন্তু বলেছিলাম, মনে পড়ছে?
আগের দিন ক্লাসে কিন্তু আমি বলছিলাম যে ভার্ব ক প্রকার, ঠিক আছে? হ্যাঁ স্যার। যদি জিনিসটা ক্লিয়ার না থাকে তাহলে এখান থেকে কিন্তু দেখে নিবি, এই জিনিসটাই কিন্তু আমি ডিটেলসে করাচ্ছি, ঠিক আছে? আর সুদীপ, তোর জন্য তো এটা প্রচন্ড ভাবে ইম্পর্টেন্ট এই জিনিসটা, ঠিক আছে? এটা যদি একবার ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু এই জিনিসটা নেক্সট টাইম কোনদিন তোকে চেক করতে হবে না, ঠিক আছে? এটা মাথায় রাখবি। তো বলবি এটা কখন এটা খাতায় লেখা শেষ হয়ে গেলে আমাকে বলবি, নেক্সট যাবো ফাইনাইটে। লেখা হয়ে গেছে। স্যার বলছে এটা কি স্যার? এটা হচ্ছে ভার্বকে আমরা কভাগে ভাগ করতে পারি সেটাই। স্যার এটা নয়, তাহলে কোনটা? স্যার বলছে এটা 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 মানে কোনটা বুঝবো বলতো? এই তো স্যার দাগ করে দিয়েছি। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা এই অক্সিলারি। আচ্ছা এখানে দুটো জিনিস আছে, এটা বলে দিচ্ছি আমি। আচ্ছা সুদীপ, দাগটা একটু মুছ তো, তুই দিয়েছিস বলে আমি মুছতে পারছি। মোছা যাবে? হ্যাঁ ঠিক আছে, গুড। বি ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, বি ভার্ব বা অক্সিলারি ভার্ব, ঠিক আছে? আমি নিচেরটাও মুছে লিখে দিচ্ছি এটা কি আছে। এটা হচ্ছে নাথিং বাট মডেলস, ঠিক আছে? ভালো করে শুনে রাখ, এখানে ফাইনাইট, নন ফাইনাইট, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, রেগুলার, ইররেগুলার, মেন ভার্ব, বি ভার্ব বা অক্সিলারি ভার্ব, যেটা আমরা একই ভার্বের দুটো নাম বলে জানি, এছাড়া মডেলস আছে। ক্লিয়ার? নিয়ে নিবি এখান থেকে, ঠিক আছে? ওকে, আচ্ছা দেখবো ফাইনাইট আর নন ফাইনাইটটা আজকে আমরা শিখবো, ঠিক আছে? ফাইনাইট ভার্ব কাকে বলবো, নন ফাইনাইট ভার্ব কাকে বলবো? তো ফাইনাইট ভার্ব হচ্ছে, ভালো করে মাথায় রাখ, কি লেখা আছে সবকে গুলি মার, আপাতত জাস্ট এইটুকু মাথায় রাখ কি ফাইনাইট ভার্ব আমরা কাকে বলবো, যে ভার্বটা সেন্টেন্সের মধ্যে নাউনের বা যে আমি বলতে পারি যে সাবজেক্ট, নাউন না ঠিক, যে সাবজেক্ট তার যদি দুটো জিনিস চেঞ্জ হয়, কি নাম্বার চেঞ্জ হয় বা পার্সন চেঞ্জ হয়, তাহলে যদি এই ভার্বটা চেঞ্জ হয় তাহলে সেটাকে বলবো হচ্ছে ফাইনাইট ভার্ব। তুই বলবি স্যার কি বললেন? আমি বলবো আরেকবার বলছি, শোন ভালো করে। সেন্টেন্সের মধ্যে যে সাবজেক্ট থাকে তার নাম্বার বা পার্সন, সেন্টেন্সের মধ্যে যে সাবজেক্ট থাকে তার নাম্বার বা পার্সন, এই দুটো জিনিস যদি চেঞ্জ হয় তাহলে যদি অ্যাকর্ডিংলি ভার্বটাও চেঞ্জ হয়, অ্যাকর্ডিংলি মানে অনুরূপ ভাবে যদি ভার্বটাও চেঞ্জ হয়। বল। নাম্বার বা পার্সন মানে কি স্যার? আমি বলছি, সব বলবো, এক এক করে বলবো, শান্তি শান্তি। আচ্ছা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট যে তার যদি তার যে নাম্বার বা পার্সন, নাম্বার মানে হচ্ছে সংখ্যা, পার্সন মানে হচ্ছে পুরুষ, বাংলায় যদি আমি বলি। সংখ্যা মানে হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে সিঙ্গুলার, একটা হচ্ছে প্লুরাল, মানে হয় এক বচন হবে নয় বহু বচন হবে। আর পার্সন মানে তুই বলবি কি, আমি বলবো পার্সন মানে ফার্স্ট পার্সন, আমি, আমরা, সেকেন্ড পার্সন তুমি, তোমরা, থার্ড পার্সন সে এবং তার। মানে ফার্স্ট পার্সন হচ্ছে আই উই, সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, আর থার্ড পার্সন হচ্ছে হি সি বা দে আর ইট, এগুলো হচ্ছে থার্ড পার্সন আইটি, ঠিক আছে? তো এই জিনিসগুলো যদি চেঞ্জ হয় তাহলে অ্যাকর্ডিংলি বা অনুরূপ ভাবে যদি আমাদের ভার্বটাও চেঞ্জ হয় তাহলে সেই ভার্বটাকে বলবো আমরা ফাইনাইট ভার্ব। তুই বলবি স্যার এক্সাম্পলটা দিন তো, আমি দিচ্ছি এক্সাম্পল, দেখ তোকে এক্সাম্পল দিচ্ছি। যদি বলি আই গো টু স্কুল, CHOOL, তোকে আমি বলবো ভাই সেন্টেন্সটাকে পাস্ট করে দেখা, তুই বলবি আচ্ছা ঠিক আছে, আই ওয়েন্ট টু স্কুল। আমি বলবো ভাই এটা এক কাজ কর, এটাকে সে স্কুলে যায় এরকম কর, তুই বলবি হি গোজ টু স্কুল। বলো বাহ, বেশ সুন্দর শিখেছিস। তো তুই এবার বলবি যে আচ্ছা এটা কিভাবে কি ফাইনাইট ভার্ব হলো? আমি বললাম ভালো করে দেখ, শুরুতে আই আছে, পার্সন, আমি বললাম একটু আগে আমি, আমরা, এটাকে ফার্স্ট পার্সন, তাই তো? তাহলে আমি যদি থাকি এবং আমার পরে যদি গো থাকে, পরের সেন্টেন্সটাই গোটা চেঞ্জ হয়ে দেখ ওয়েন্ট হয়েছে, শুধুমাত্র মিনিংটা চেঞ্জ হয়েছে যে গিয়েছিলাম, ঠিক তো? তাহলে এরকম যদি জিনিসটা হয় যে ভার্বের রূপটা চেঞ্জ হয় তাহলে এটাকে আমি বলবো ফাইনাইট ভার্ব। তার মানে এখানে এই যে গোটা এটা ফাইনাইট ভার্ব, এখানে ওয়েন্টটা এটা ফাইনাইট ভার্ব, আবার থার্ডের যে গোজটা এটাও ফাইনাইট ভার্ব। কেন ফাইনাইট ভার্ব? তার কারণে দেখ এখানে হি আছে,
তো হি আসলে আমরা জানি যে ভার্বের সাথে একটা এস বা ইএস যোগ হয়। তো দেখ ভার্বের রূপটা কিন্তু অ্যাকর্ডিংলি বা অনুরূপ ভাবে চেঞ্জ হচ্ছে। তো তাই জন্য এটাকে আমরা বলবো কি, এটাকে আমরা বলবো হচ্ছে ফাইনাইট ভার্ব। কোনটাকে? গোটাকে, ওয়েন্টটাকে আর গোজটাকে, এগুলোকে বলবো আমরা ফাইনাইট ভার্ব। কার প্রবলেম আছে বলুন? আগে বলো। একটা উদাহরণ হয়ে গেছে, ঠিক আছে? এই উদাহরণটা খাতায় লিখে রেখে দে। বেকার বেকার লেখা হয়ে গেছে এখন, ঠিক আছে? আমারও কষ্ট সার্থক হোক। খাতায় লিখে রেখে দে এই উদাহরণটাকে, তারপর আমি বলছি। আচ্ছা, ভালো করে দেখবি। ফাইনাইট ভার্ব আমাদের মোটামুটি ভাবে ক্লিয়ার হয়েছে। আমি একটু আগেই বললাম যে যেই জিনিসটাকে আমি নিজের মতো ভাবে ইউজ করতে পারবো সেটা হবে ফাইনাইট ভার্ব, যে জিনিসটাকে আমি নিজের মতো করে ইউজ করতে পারবো না সেটা হবে নন ফাইনাইট ভার্ব। তো নন ফাইনাইট ভার্ব এর ব্যাপারটা একটুখানি দেখে নেবো। নন ফাইনাইট ভার্ব হচ্ছে সেটাই যেটা আমরা জাস্ট আ মিনিট। আচ্ছা ধর, নন ফাইনাইট ভার্বের আমি অন্যভাবে একটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? নন ফাইনাইট ভার্বের আমি অন্যভাবে একটা এক্সাম্পল দিচ্ছি। নন ফাইনাইট ভার্বের এক্সাম্পল হচ্ছে আই লাভ টু ডু, আচ্ছা আই লাভ টু পেইন্ট। ভালো করে দেখ, এই সেন্টেন্সটাতে কিন্তু দুটো ভার্ব আছে। লাভ একটা ভার্ব, পেইন্ট একটা ভার্ব, ঠিক তো? লাভ একটা ভার্ব, পেইন্ট একটা ভার্ব। এবারে এর মধ্যে ভালো করে দেখবি যে যেটার আগে টু আছে, ভালো করে লক্ষ্য করবি, টু কে আমরা দুটো ফাংশনে ইউজ করতে পারি। একটা হচ্ছে প্রিপোজিশন, একটা হচ্ছে ভার্ব। ভালো করে মাথায় রাখবি, টু কে আমরা দুটো ফাংশনে ইউজ করতে পারি, একটা হচ্ছে প্রিপোজিশন, একটা হচ্ছে ভার্ব। যদি আমরা টু কে প্রিপোজিশন হিসেবে ইউজ করি তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াবে? প্রিপোজিশন হিসেবে যদি ইউজ করি তাহলে টু কে কখন বসাতে হবে? নাউন বা প্রোনাউনের আগে বসাতে হবে। ভালো করে মাথায় রাখবি, টু কে যদি আমরা প্রিপোজিশন হিসেবে ইউজ করি তাহলে টু কে নাউন বা প্রোনাউনের আগে বসাতে হবে। যেমন যেমন বলছি, আই অ্যাম গোয়িং টু স্কুল। আই অ্যাম গোয়িং টু স্কুল, ভালো করে লক্ষ্য কর যে এখানে টুটা হচ্ছে প্রিপোজিশন। কেন টুটা প্রিপোজিশন? কারণ টু এর পরে আছে স্কুল, আর এই স্কুলটা হচ্ছে একটা কি নাউন, তাই তো? তার মানে এখানে টুটা কি? টুটা হচ্ছে প্রিপোজিশন। তার মানে এখান থেকে আমরা বলতে পারি প্রিপোজিশন সবসময় কার আগে বসে? নাউন বা প্রোনাউনের আগে বসে। ঠিক ক্লিয়ার হয়েছে কিনা বলবি? প্রিপোজিশন সবসময় কার আগে বসে? নাউন বা প্রোনাউনের আগে বসে। ঠিক, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এবার ওই টুটাই যদি ভার্বের আগে বসে যায়, মানে আমি এভাবে মনে রাখতে পারি, টু প্লাস নাউন ইজ ইকুয়াল টু প্রিপোজিশন, টু প্লাস ভার্ব ইজ ইকুয়াল টু নন ফাইনাইট। এটা মাথায় রাখবি, এই মন্ত্রটা লিখে রাখ, একদম বেদের মন্ত্র। টু প্লাস নাউন যদি হয় তাহলে সেক্ষেত্রে হবে প্রিপোজিশন, পি আর ই পি। আর টু প্লাস ভার্ব যদি হয় তাহলে হবে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব কেন? ভালো করে লক্ষ্য করবি, এখানে লেখা আছে আই লাভ টু পেইন্ট। আই লাভ টু পেইন্ট মানে হচ্ছে যে পেইন্ট যেটা এখানে দেখাচ্ছে, এই পেইন্টটা কি? পেইন্টটা হচ্ছে আমি আগেই বলেছি ভার্ব, ভার্বের আগে বসছে যে টু। তার মানে আমি বারবার করে ক্লাসে বোঝাই যে যখন এরকম একটা নন ফাইনাইট ভার্ব আছে তখন কিন্তু তাকে আমরা টাচ করতে পারি, বারবার বোঝাই। ঠিক আছে, ভালো করে মনে কর ক্লাসগুলো, তাহলে মনে পড়বে। এই নন ফাইনাইট ভার্ব কিন্তু কখনো আমরা টাচ বা ছেড়খানি করতে পারি না, এটা যেরকম আছে একে সেরকম থাকতে দিতে হয়। ঠিক কিনা? ঠিক তো, হ্যাঁ কিনা বল? হ্যাঁ স্যার। ঠিক আছে, সুদীপ বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। বুঝতে পারবি না সেই জায়গাটা বলবি, ঠিক আছে? তাহলে এই সেন্টেন্সে ভালো করে লক্ষ্য কর, এই যে সেন্টেন্সটা আছে আই লাভ টু পেইন্ট, এখানে লাভটা কি? লাভটা হচ্ছে আমার ফাইনাইট ভার্ব, টু পেইন্টটা হচ্ছে আমার নন ফাইনাইট ভার্ব। ভালো করে লক্ষ্য করবি, হ্যাঁ লাভ হচ্ছে ফাইনাইট ভার্ব, টু পেইন্ট হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, খাতায় নোট করে নিয়েছি সেই ডান দিকের জিনিসটা যেটা লিখেছি, টু প্লাস নাউন ইজ ইকুয়াল টু পজিশন, টু প্লাস ভার্ব ইজ ইকুয়াল টু নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, আচ্ছা মুছলাম। এখানে আরেকটা জিনিস আমি লিখছি, যেটা হচ্ছে আমাকে
আন্ডারলাইন করে বলবি যে কোনটা এখানে ফাইনাইট আর কোনটা এখানে নন ফাইনাইট। আন্ডারলাইন করার অপশন তোদের কাছে আছে, তাই তো? আমি এখানে সেন্টেন্স গুলো লিখছি। আই ডোন্ট লাইক টু স্মোক, I never go to the stadium. Sorry, you will be present in the. You will stay there to watch. তিনটে সেন্টেন্স দিয়েছি, তিনটে আমাকে মার্ক করে বলবি যে কোনটা এখানে ফাইনাইট, কোনটা নন ফাইনাইট, আদৌ ফাইনাইট নন ফাইনাইট কিছু আছে কিনা বলবি। আচ্ছা বলে দে, মুখে বল শুনি। হ্যাঁ, এই যেগুলো আন্ডারলাইন করছিস লাইকটা হচ্ছে ফাইনাইট আর টু স্মোকটা হচ্ছে ইনফাইনাইট। নন ফাইনাইট, আপাতত ইনফাইনাইট নন ফাইনাইট স্যার, ভুলে গেছি। ঠিক। লাইকটা হচ্ছে কি বললি? ফাইনাইট। লাইকটা হচ্ছে ফাইনাইট আর টু স্মোকটা হচ্ছে নন ফাইনাইট। তুই এখানে ডোন্টটা দেখিসি, এটাই হচ্ছে মজা। ভালো করে দেখবি এখানে একটা ডোন্ট আছে। এই ডোন্টটাকে কি আমি চেঞ্জ করতে পারি? যদি এখানে হি থাকতো আয়ের জায়গায় তাহলে কি হতো? ডাজ নট হতো। প্লাস ওটাকে আমি পাস্ট টেন্সে নিয়ে যেতে পারি, ডিড নট। তাহলে সেক্ষেত্রে কিন্তু ডোন্টটা কি হয়ে যাচ্ছে? একটা কি হয়ে যাচ্ছে? ফাইনাইট। গুড। আই নেভার গো টু দ্য স্টেডিয়াম, গো হয়ে যাচ্ছে ফাইনাইট। আর নন ফাইনাইট কোনটা? টু দ্য স্টেডিয়াম। টু দ্য স্টেডিয়াম নন ফাইনাইট? না স্যার, নন ফাইনাইট নেই। এক্স্যাক্টলি। কেন? কারণ দ্য স্টেডিয়ামটা হচ্ছে আমার নাউন, আমি ইচ্ছা করে দিয়েছি সেন্টেন্সটা। দ্য স্টেডিয়ামটা হচ্ছে আমার নাউন, তার আগে বসছে টু, তার মানে এখানে টুটা কি আছে? টুটা ওয়ার্ক করছে অ্যাজ আ প্রিপোজিশন, মাথায় রাখতে হবে। টুটা এখানে ওয়ার্ক করছে অ্যাজ আ প্রিপোজিশন। থার্ডেরটা যদি দেখি, উইল স্টে পুরোটা আছে হচ্ছে আমার ফাইনাইট, টু ওয়াচটা পুরোটা আছে হচ্ছে আমার নন ফাইনাইট। ইনফাইনাইট নয়, ওটা ইনফিনিটিভ, ওটা পুরো ডিফারেন্ট জিনিস। ওটা হ্যাঁ স্যার, ওটা ভুল করে হয়ে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে নন ফাইনাইট, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। ওকে, তো আশা করছি ক্লিয়ার হয়েছে ফাইনাইট আর নন ফাইনাইট। হ্যাঁ স্যার। ঠিক আছে, আজকের মতো এই ডোজটাই শুধুমাত্র দিলাম, ফাইনাইট আর নন ফাইনাইটটা। আর নেক্সট দিন এর পরে যেটা আরো যে ভাগগুলো আছে সেই ভাগগুলো আমি নেক্সট দিন বলবো, ঠিক আছে? যেমন ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ঠিক আছে? এগুলো এক একটা করে মানে নেক্সট দিনকে অনেকটা গ্রামারের ক্লাস হবে। আর যে আরেকটা ক্লাস বাকি আছে সেই ক্লাসটার দিকে যাই। এক মিনিট, এই উপর দিকে যা। দাঁড়া।